নমস্কার, সোমাশ্রী লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকের রেসিপি মাছের ঝাল। এটা হচ্ছে কাতলা মাছ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাতলা মাছের সর্ষে ঝাল রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। সেটা কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম হলে তবেই আমি মাছগুলো ছাড়বো একে একে। এইভাবে তেলটা একটু স্প্রেড করে নিলে পুরো কড়াইটা হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হতে হতে চলুন একবার বাইরে থেকে ঘুরে আসি। মেঘ করেছে কেমন। দেখুন, আমাদের এখানে খুব মেঘ হয়েছে। আকাশটা হঠাৎ কালো হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদেরও দেখাই। হঠাৎ কেমন অন্ধকার করে এসেছিল, আবার চলে এসেছি। এবার হচ্ছে মাছটা উল্টে নিচ্ছি আমি। একদিক হয়ে গেছিল মাছের। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আবার মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার হতে থাকুক। মাছ ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিলাম। মাছের ঝাল তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখে নিন। এবার চলুন, এই যে মেঘ করেছিল দেখিয়েছিলাম না, এবার দেখুন বৃষ্টি শুরু হয়েছে। দেখছেন কেমন বৃষ্টি হচ্ছে। খুব হাওয়াও হচ্ছিল এখানে। অনেক দিনের পর এইভাবে বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গেল। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন এবার রান্নাটা করে নেওয়া যায়। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে যে তেলটা বেঁচেছিল তাতেই আমি পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়ো,
সর্ষেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, এবার আমি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছের ঝাল তৈরি করার জন্য ফোড়ন হিসেবে আমি দিয়েছিলাম কালো জিরে। দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। সর্ষের জলটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়েই আমি 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে। মাছের ঝাল তৈরি হয়ে গেছে। আপনারা এখানে সর্ষের তেল দিতে পারেন, কাঁচা সর্ষের তেল। আমি এখানে কাঁচা সর্ষের তেল ব্যবহার করিনি। দেখুন হয়ে গেছে মাছের ঝাল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো